This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আমাদের বিগ বলের দিকে তাকান। টপ 10 ব্রেকিং দেখাবো আপনাদের। 1 নম্বর ব্রেকিং, অবশ্যই আজ এর থেকে বড় খবর হতে পারে না। মহাশূন্য থেকে, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন শুভাংশু। 2 নম্বর ব্রেক, কসবা কাণ্ডে 5 সদস্যের তদন্তকারী দল পুলিশের। 3 নম্বর ব্রেক, আমি অত্যন্ত মর্মাহত, আমি হতবাক, প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 4 নম্বর, গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভে তুলকালাম। 5 নম্বর, বিজেপির রাজ্য সভাপতি গ্রেফতার, এটা প্রিভেন্টিভ অ্যারেস্ট। সুকান্ত মজুমদার চেষ্টা করছিলেন কসবা থানার দিকে যেতে, ওই দিকে যেতে, তাকে বাধা দেওয়া হয়। 6, ওই ছাত্রী না গেলে ঘটনাই ঘটতো না। মদন মিত্র শুধু এইটুকুই বলেননি, বলেছেন যদি দুজন সাহেলিকে নিয়ে যেতেন, যদি 2 বন্ধুকে বান্ধবীকে নিয়ে যেতেন বা কাউকে খবর দিয়ে যেতেন তাহলে হয়তো এড়ানো যেত, এইটা তিনি বলেছেন। 6, 7 নম্বর, কমিশনের বিরোধিতায় পথে নামছে ইন্ডিয়া জোট। 8, মমতার অভিযোগে সুর মিলিয়েছেন অখিলেশ যাদব, তেজস্বী, মানে ইন্ডিয়া জোট একসঙ্গে নামছে। যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তথা ইন্ডিয়া জোট তুলছে যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নানা রকম কারিকুরি করছে নির্বাচন কমিশন বিজেপির ইনস্ট্রাকশনে নাকি, তাই তাদের বিরুদ্ধে এই জয়েন্ট মুভমেন্ট করতে চলেছে, রাস্তায় নামতে চলেছে ইন্ডিয়া জোটের দলগুলি। 9 নম্বর, 28শে জুলাই নবান্ন অভিযানের ডাক। কারা দিচ্ছেন নবান্ন অভিযানের ডাক? 10 নম্বরে দেখাবো আপনাদের টপ 10 ব্রেকিংয়ের 10 নম্বর। নবান্ন অভিযানের ডাক চাকরিহারা, মানে যারা আন্দোলনরত, চাকরিহারা শিক্ষক এবং ডিএ বঞ্চিত যারা, তারা সবাই একসঙ্গে করবেন। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। এই মুহূর্তে একটা বড় খবর আমাদের কাছে ঢুকলো, আপনাদের জানাবো সেটা। কসবা ধর্ষণ কাণ্ডে, কসবা গণধর্ষণ কাণ্ডে পুনর্নির্মাণ প্রক্রিয়া পুলিশের, রিকনস্ট্রাকশন, তদন্তের খাতিরে এটা প্রয়োজন হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। নির্যাতিতাকে নিয়ে ওই কলেজে পৌঁছেছে পুলিশ। নির্যাতিতার কাছ থেকে কোথায় ঠিক কী ঘটেছিল, কোন সময় ঘটেছিল জানতে চাইছে পুলিশ। চলছে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ। শ্রীযুক্ত মনোজিৎ ম্যাঙ্গো মিশ্র বেশ কীর্তিমান। আমরা মাঝে মাঝে বলি না ছেলে তো নয়, পুরো যন্ত্র। এই ক্ষেত্রে বলতে ইচ্ছে করছে ছেলে নয়, একেবারে যন্ত্র। অনেকে বলে তুমি কি গুরু, জিনিস গুরু আমিই জানি। এর ক্ষেত্রে এইগুলোই বলতে ইচ্ছে করছে। অন্যদিন খবরে এসব কথা বলি না, আজ বলতে হচ্ছে, আমাকেও বলতে হচ্ছে। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে একের পর এক কেউটে। একটা ছেলে খুব খারাপ কাজ করেছে, কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে? যে ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে, আমার সোর্স যে ভিডিও পাঠিয়েছে, সে ভিডিও দেখে স্তম্ভিত হয়ে গেছি। এই মনোজিৎ মিশ্র জোর করে অশালীন ভিডিও রেকর্ড করে ছাত্রীদের ব্ল্যাকমেল করত এবং জোর করে সেই ভিডিও দেখিয়ে তাদের উপর রীতিমতো মানসিক অত্যাচার চালাতো। টিএমসিপি নেতৃত্ব সবটা জানা সত্ত্বেও কোনো পদক্ষেপ করেনি, এমনটাই অভিযোগ। ছাত্রীরা বারবার লালসার শিকার হয়েছে মনোজিতের, প্রকাশ্যে মুখ খুলতে পারেনি কেউ। কুণালবাবুর কথা শুনলেন, তারপর দেখলেন মনোজিতের কীর্তিকলাপ। লজ্জা, ঘেন্না, ভয় 3 থাকিতে রাজনীতিতে নয়। তৃণমূলের মতো একটা মাস বেসড পার্টি, সেখানে নেতারা যাচ্ছেন বা নেতাদের কাছে যারা দেখা করতে আসছেন, কেউ ছবি তুলছেন, তাই দিয়ে যদি তৃণমূলকে আঙুল তুলতে হয় তাহলে সুশান্ত ঘোষের খাটের জন্য বিমান বসুকে আঙুল তুলতে হবে। প্রজ্জ্বল, তাদের দেখা যাচ্ছে বিজেপির প্রথম সারির নেতা মন্ত্রীদের সঙ্গে। একটা ছেলে খুব খারাপ কাজ করেছে, কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে? ধীরে কুণালবাবু ধীরে, আমি ঠোঁটকাটা রেখে ঢেকে কথা বলা আমার ধাতে নেই। 2022 সালে ল কলেজের, মানে এই ল কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি একটা চিঠি দিয়েছিলেন
2022 সালের 31শে মার্চ টিএমসিপির এক ইউনিট প্রেসিডেন্ট তিনি এই মনোজিৎ মিশ্রর কাজকর্ম নিয়ে একটি চিঠি দেন। সেই চিঠি দেওয়া হয় অশোক কুমার দেব, ব্রাত্য বসু, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি বুঝলেন কুণাল বাবু? ইউনিট প্রেসিডেন্ট, টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট সব জানিয়েছিলেন এমএলএ অশোক দেব, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যাকে আপনারা ডাকেন তৃণমূলের সেনাপতি বলে। মানে ছেলেটা যে বড়ই খারাপ এবং বড্ড খারাপ তার কর্মকাণ্ড, সেটা কিন্তু দল জানতো। দেখুন, ব্যক্তিগতভাবে জানার কথা বলছি না, দল কিন্তু জানতো। কতগুলো নেতার নাম করলাম। টিএমসিপির এক ইউনিট প্রেসিডেন্ট তিনি চিঠিতে লিখেছেন যে 2012 সালে এই ছাত্রকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়েছে কলেজের মধ্যেই বিভিন্ন অসামাজিক কাজকর্মের জন্য। তারপর এটাও লেখা রয়েছে যে 2016 সালে এই ছাত্র বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে কলেজে ভাঙচুর চালায়। তৎকালীন এই কলেজ গড়িয়াহাট থানার অন্তর্গত ছিল, গড়িয়াহাট থানায় এফআইআরও দায়ের করা হয়েছিল। আর 2017 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে আবার সেখানে পড়াশোনা শুরু করে। আর সেখানেই পড়াশোনা শুরু করার সঙ্গে সঙ্গে সে সেখানে অসামাজিক কাজকর্ম শুরু করে। কখনো কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, কখনো আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয় এবং কখনো মদের আসর বসানো হয়। 2022 সালে প্রথম বর্ষের এক ছাত্রীর শিলতাহানি পর্যন্ত হয় এবং পরবর্তীকালে কসবা থানায় অভিযোগ দায়ের হয় এই 2022 সালের ঘটনায়। স্বাভাবিকভাবেই 2025 সালে এই ঘটনা মনোজিতের নতুন নয়, 2012 সাল থেকে সে এই কাজকর্ম চালিয়ে আসছে। এগুলো কখন কিভাবে কে করেছে আপনি বলুন? আপনি কখনো ভেবেছিলেন জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সঙ্গে বসা, আলিমুদ্দিনে থাকা সুশান্ত ঘোষের ওই ভিডিওটা আপনি দেখবেন? আপনি কখনো ভেবেছিলেন এটা? কখনো আপনি ভাবতে পেরেছিলেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একজন মহিলার মুখ থেকে শুনতে হবে? আমরা কোথাও কাউকে গার্ড করছি না, কোথাও শিল্ডিং করছি না। দেখুন, এটা আপনারা বলছেন বটে, কিন্তু আবার বলছি, কোনো ব্যক্তির কথা নয়। কোনো ব্যক্তির কাছে ইনফরমেশন ছিল কি না ছিল, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আননেসেসারি। ওটার কোনো প্রয়োজন নেই, ইররিলেভেন্ট। প্রশ্নটা হচ্ছে দল জানতো কিনা। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি চিঠি যায়, তাহলে আর কাকে চিঠি দিতে হবে মশাই? তার কাছে তো চিঠি দিয়ে বলা হয়েছিল। তারপরেও আপনারা বলছেন দলগতভাবে কেউ কিচ্ছু জানতো না। এটা কি সম্ভব? মনোজিতের কুকীর্তির অভাব নেই। মনোজিৎ মিশ্র কালীঘাট, চেতলা, বালিগঞ্জ, কসবা একাধিক থানায় তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগও রয়েছে গুন্ডা পাঠিয়ে ছাত্রদের পেটানো, হুঁশিয়ারি, হুমকি দেওয়ার অভিযোগ। কিন্তু তারপরেও এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার পর্যন্ত করেছে। তারপরেও এই মনোজিৎ মিশ্র ক্রমশ বেপরোয়া হয়ে শাসন চালিয়ে গেছে। গুন্ডা কার্যত পাঠিয়ে ছাত্রদের পিটিয়েছে। অভিযোগ করার পরেও ছাত্রদেরকে কলেজে ঢুকতে নিষেধ করেছে মনোজিৎ। কীর্তির অভাব নেই মনোজিতের। দেখুন, বাংলা কথা বলি, খুঁটির জোর না থাকলে অপরাধ করা যায়। অপরাধ প্রবণ মন অপরাধ করবে, কিন্তু খুঁটির জোর না থাকলে বারবার অপরাধ করে, এই ধরনের অপরাধ করে পার পাওয়া যায় না। খুঁটির জোর এই ছেলেটার এতটাই যে আলিপুর কোর্টের আইনজীবী হয়েও, মানে সে প্র্যাকটিস করতো, আবার বারের সদস্য, সে মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মীর কাজটা বাগিয়ে নিতে পারে। আপনি শুনেছেন, একদিকে প্র্যাকটিস করছে আর একদিকে কলেজে একটা অস্থায়ী কাজ করছে। মানে তার মনোবৃত্তিটা, কাজটা কিন্তু নিজের বেলায় আটিছুটি, হয়তো কলেজটাকে বাগে রাখতেই সে এটা করেছে। ওই যে রাজনৈতিক নিয়ন্ত্রণ, ওইটা সে ছাড়তে পারেনি। প্রাক্তন স্টুডেন্ট ছিল, তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল এবং তার সে একাধিকবার আগে সাসপেন্ড হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাকে অস্থায়ী কর্মী করলেন কেন আপনারা? এটা সমস্ত জিবির ডাইরেকশন আছে। মানে জিবি যেইভাবে ডাইরেকশন দেয়, আমাদের একটা অ্যাডিশনাল সেকশন হয়েছিল সেই সময়। শুধুমাত্র মনোজিৎ মিশ্র নয়, আরও দুজন স্টাফকে পিওরলি টেম্পোরারি হিসেবে নেওয়া হয়েছিল। দেখুন, রাগের মাথায় অনেকে বলতেই পারেন যে এরা হচ্ছে সমাজের ভাইরাস, কিন্তু কয়েকটা বিশেষণ দিয়ে দিলেই তো হলো না। আবার ওই কালীগঞ্জের কথা ধরুন, একটা 10 বছরের বাচ্চা মেয়ে যে কিছুই জানে না, মায়ের সঙ্গে উঠোনে দাঁড়িয়ে তার প্রাণটা চলে যাবে, কারণ শাসক দলের সমর্থকরা জয়ের উল্লাস করতে করতে বোমা ফাটাচ্ছিল। এটাই বাস্তব, এটাই রুটিন। আর মুশকিলটা হচ্ছে ঠিক এখানেই, এই রুটিন বদলের কোনো চিহ্নই আমাদের নজরে আসছে না। যে বুক ফাটা কান্না, নির্বাচনকে কেন্দ্র করে একজনের মৃত্যুর মতো ঘটনা।
আইন যদি কোনো কাজ না করে তাহলে আবার মুলাদি যে এই যে জুয়েল একটা তামান্না গেছে হাজার হাজার চলে। ভালো করে খেয়াল করলেন কি মারাত্মক একটা কথা বললেন তামান্নার মা। সন্তান হারিয়েছেন, এই যন্ত্রণা কখনো ভোলা সম্ভব? কোনো মা পারেন? আর এইভাবে বেঘরে, মানে রোগ যন্ত্রণায় নয়, তিনি জানেন ভালো মতো যে এই বিজয়োল্লাসের বাস্তবটা কি। তাই আরও কত মায়ের কোল খালি হয়ে যেতে পারে সেই চিন্তা এখন থেকে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখুন, যার যায় তার থেকে ভালো কেউ বোঝে না, এবং চিন্তাটা অমূলক নয়, সেটা তো বাস্তব ছবিই বলে দিচ্ছে। এই দেখুন, কালীগঞ্জেরই একটা ভাইরাল ভিডিও, খুব পুরনো নয়, লোকসভা ভোটে তৃণমূলের জয়ের পর এই বিজয় মিছিল বেরিয়েছিল। সেখানেও দেখুন উল্লাসের নামে কেমন বোমা বৃষ্টি, মাঠে এদিক ওদিক বোমা ছুটতে ছুটতে একগাল হাসি মুখে কেমন এরা দিব্যি যাচ্ছে। দেখুন, শাসক দলের সব বিশ্বস্ত সৈনিক, দল জিতেছে অমনি বোমাবাজি করে উৎসব শুরু হয়ে গেল। কালীগঞ্জে নাকি এটাই ট্র্যাডিশন, এবং এরাই এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলেছে। আর বসে থাকা মস্তিষ্ক হচ্ছে কি জানেন তো, এই যে বলে আইডল ব্রেইন ইজ ডেভিলস ওয়ার্কশপ। এইসব লোকের না কাজ নেই, এই শুধুই এরা পার্টি করে আর টেনিয়াগিরি করে, এবং এই যখনই সুযোগ আসছে তখন এইসব যত রকম অপকর্ম করে এবং লোক মরে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে যে কেউ একজন বোম ছুটছে মিছিল থেকে, রাজনৈতিক মিছিল থেকে বোম ছোড়া হচ্ছে। এলাকার মানুষ বলছেন তাকে চেনেন, তার নাম আনিসুর শেখ। তার নামে ওই তামান্না খুনের ঘটনায় নাকি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সে এখনো পর্যন্ত অধরাই রয়েছে, পুলিশ তাকে ধরতে পারছে না। অথচ এই ধরনের বোমাবাজির ঘটনা কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে। আনোয়ার ওখানে আছে, আর ওখানে সেই যে বোম গ্ল্যাম করে মারছে, ওখানে এসে প্রথমে আদর, যে দাঁড়িয়ে আছে আদর আছে, প্রথমে আদর আছে, কালু আছে, নবাব, বিমল, সাবির, ওখানে ও মানে ওদের মাথা আদর হয়ে আছে ওখানে। আর ওদের ভাইদের ছেলেরা, ওদের ছেলেরা, গাওয়ালের ছেলে, আনোয়ারের ছেলে, মানোয়ারের ছেলে, সব কটা। ওদের শিক্ষা দীক্ষার দরকার নাই, তোরা মার বোমবাদ, মার মেরুতে, এটাই ওদের ব্যবসা। ওদের একবারে এক কথায় জলভাত। ওদের একদম নাম ধরে ধরে সবাইকে চিনিয়ে দিচ্ছেন তামান্নার মা। এলাকার সবাই ভালো মতো চেনে জানে, কিন্তু কিচ্ছু বলার উপায় আছে? আগে প্রতিবাদ, আরে মশাই প্রাণটাই তো চলে যাবে। বিরোধিতার ফল কি হয় সেটা তো তামান্নাই তার উদাহরণ। সে বেচারা এখনো প্রতিবাদ কি বাদ প্রতিবাদ শেখেইনি, তার এখনো সেই বোধই আসেনি, তাকে চলে যেতে হলো জাস্ট দুষ্কৃতীদের বোমার ঘায়ে। একটা বাচ্চা মেয়েকে প্রাণ দিয়ে দেখাতে হলো যে ওই এলাকাটার কি অবস্থা। ইলেকশনের আগে ওরা এত বোমা রামস বেঁধে রেখেছে যে সেই জন্য তো আমার একটা ভাই যে নিহত হয়ে গেল। আমি কি এখনো আমরা মনে হয় বোমা রয়েছে? প্রচুর বোমা আছে, ওদের বাড়ির আশপাশে প্রচুর বোমা রয়েছে। পুলিশ দেখেনি এগুলো? কোনো ব্যবস্থা নাই পুলিশের। এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এগুলো পুলিশের আগে দেখানো হয়েছে, কোনো স্টেপ নেয়নি। ওদের নামে বহুত কেস আছে আগের, উপর থেকে চাপ আছে না, পুলিশের কিছু করার নেই। পুলিশের ডাইরেক্ট বলছি আমাদের কিছু করার নেই, হাত পা বাঁধা আছে আমাদের। বিশাল বোম মাইকে ভয়ে জান শুকে যাচ্ছে আমরা, এদের ওরা এমনি পেলে আসে যখন মারা হয়। এবার আমাদের ওইটা দেখে ভয় লাগে। এই ভয়টাই এখন ওই এলাকার সবার মনে চেপে বসেছে। এটা কিন্তু একটা কৌশল হতে পারে, না হলে ভোট জেতার আনন্দ আর বোমাবাজি দুটো একসঙ্গে যায় কি করে? দুটো চলতে পারে না। উপনির্বাচনের সময় গ্রাম জুড়ে বোমা মজুদের অভিযোগ উঠেছিল। কি করছিল তখন পুলিশ প্রশাসন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেছেন যে খুঁজে বের করো যেখানে যত বেআইনি অস্ত্রশস্ত্র আছে। সেই বকটুইয়ের সময় থেকে বাম কংগ্রেসের ভোট প্রার্থী তিনি লিখিতভাবে অভিযোগও জানান। দেখছেন সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি, যেখানে বাম কংগ্রেসের জোট প্রার্থী বারবার এই বোমার কথা জানিয়ে অভিযোগ করেন। একের পর এক মেসেজ, কি আশ্চর্য দেখুন। উত্তর সবসময় এক, ওকে। ওকে মানে দেখছি, এই ওকেতেই সব শুরু আর ওকেতেই সব শেষ। নাম উল্লেখ করে, ফায়ারম্যান বোম উল্লেখ করে কমপ্লেন করি, কিন্তু সেই কমপ্লেনের ফলশ্রুতি আমরা পাইনি। জেনারেল অবজারভার শুধু একটা ওকে শব্দ দিয়েই তার দায়িত্ব সেরেছেন। পরবর্তী ক্ষেত্রে কিছু বাড়িতে সার্চ হয়েছে, কিন্তু আমরা যারা কালপিট নর পিশাচ, এই আনোয়ার জমিরদের বাড়ি সার্চ হয়নি। দেখুন, যন্ত্রণার কথা, বিষণ্ণতার কথা, অসহায়তার কথা তো অনেক শোনালাম, আপনাদের দেখালাম। শেষ বেলায় শোনাই
মন ভালো করে দেওয়ার মতো একটা খবর এবং সেই ছবিও দেখাই। মহাকাশ থেকে শুভাংশু এই মর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি আলাপ করলেন, কি বললেন সেটা দেখুন একবার। वहां सब कुशल मंगल है, आपकी तबीयत ठीक है? जी प्रधानमंत्री जी, बहुत बहुत धन्यवाद आपकी विशेष का और 140 करोड़ मेरे देशवासियों के विशेष का। मैं यहाँ बिल्कुल ठीक हूँ, सुरक्षित हूँ। आप सबके आशीर्वाद और प्यार की वजह से बहुत अच्छा लग रहा है। बहुत नया एक्सपीरियंस है ये। जब मैं छोटा था मैं कभी सोच नहीं पाया कि मैं एस्ट्रोनॉट बन सकता हूँ, लेकिन मुझे लगता है आपके नेतृत्व में आज का भारत ये मौका देता है और उन सपनों को साकार करने का भी मौका देता है। हर भारतीय देख रहा है कि आप कितने डाउन टू अर्थ है। आप जो गाजर का हलवा ले गए हैं, क्या उससे अपने साथियों को खिलाया? जी प्रधानमंत्री जी, ये कुछ चीज़ें मैं अपने देश की खाने की लेके आया था, जैसे गाजर का हलवा, मूंग दाल का हलवा और आमरस। और मैं चाहता था कि ये बाकी भी जो मेरे साथी हैं, बाकी देशों से जो आए हैं, वो भी इसका स्वाद लें और चखें। जो भारत का जो रिच कुलिनरी हमारा जो हेरिटेज है उसका एक्सपीरियंस लें। तो हम सभी ने बैठ के इसका स्वाद लिया साथ में और सबको बहुत पसंद आया। कुछ लोग हैं कि कब वो नीचे आएंगे और हमारे देश आए और इनका स्वाद ले सके हमारे साथ। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH